আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে একটি ভিজিটিং কার্ড করা যায়। তো চলুন। প্রথমত আমি একটি ডকুমেন্ট খুলে নেব। এখান থেকে কন্ট্রোল এনে ক্লিক করতে পারি, আবার এখানে নিউতে ক্লিক করে জাস্ট ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন। এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে জাস্ট বিজনেস কার্ড দিতে পারি। জাস্ট আমি বিবি লিখে রাখলাম। তারপর এখানে এসে আমি এখানে আর্টবোর্ড আমি অন দিব, যেহেতু আমাদের বিজনেস কার্ড একটা। আর এখানে এসে আমি বিজনেস কার্ডের যে সাইজটা সেটা আমি দিয়ে দিব 3.5 আর 2। তো আমাদের যে বিজনেস কার্ডের যে সাইজটা এটা হলো আপনার 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি হলো ওয়াইড, আর হাইট হচ্ছে 2। তো এটা হচ্ছে আপনার হলো ইউএস, মানে এটা হলো বাইরের কান্ট্রির সাইজ। তো আপনি চাইলে বাইরের কান্ট্রির জন্য এই সাইজ করতে পারেন, আবার চাইলে আমাদের বাংলাদেশের জন্য এই সাইজ করতে পারেন। তারপর আমি এখানে বাংলাদেশে যেমন সাইজে আপনার 3.25 দেয়, মানে 3.25 ইঞ্চি বাই 2 ইঞ্চি দেয়। তো আপনি চাইলে 3.5 দিতে পারেন। আবার অ্যাভেলেবেল সাইজ হচ্ছে 3.25। তো 3.5 এটা আমরা চাইলে ফ্রিল্যান্সিং যারা করেন তারা ভিজিটিং কার্ড যখন আপনি সাইজ করবেন তখন এই সাইজটাই করবেন, যার কারণে আমি এই সাইজটাই আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এখানে এসে জাস্ট যেটা আছে এটা ওকে দেবো আমি। এখানে যে ভিজিটিং কার্ডের যে সাইজটা আছে এটা চলে এসেছে। তো আমি ডিফল্ট কিছু টেক্সট এবং লোগো নিয়ে আসবো। তো প্রথমত আমাকে আর্টবোর্ডটাকে সাইজ করার পর এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে আমাকে সাইজ করতে হবে। তো এখানে আমি 3.5 দিব, আর এখানে এসে আমি 2 এন্টার ক্লিক করে জাস্ট আমি এখানে ডি প্রেস করব, তাহলে আমার যে আউটসাইডের যে ব্ল্যাক কালারটা সেটা চলে আসবে। লাইক শুধু ডি আর কিছুই না। তারপর এখানে এসে আমি এখানে আর্টবোর্ড যেটা আমি কি দেখিয়েছিলাম এইভাবে জাস্ট এইভাবে ক্লিক করে আমি এখানে এডিটে যাব। এডিটে গিয়ে অবজেক্টে গিয়ে প্যাথ, এখানে অফসেট প্যাথ। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা যখনই ডিজাইন করি, একটা ভিজিটিং কার্ড হোক, যে কোনো ডিজাইনই করি না কেন আমরা, লাইক বিলবোর্ড, ব্রোশিওর, ফ্লায়ার, তখনই আমাদেরকে সাইজটা করে আমাকে এই অফসেট পেতে এসে আমাকে এখানে একটা নির্দিষ্ট যে মাপটা থাকে সেই মাপটা আমাকে এখানে দিয়ে অফসেট প্যাথটা করে নিতে হবে, যাতে করে আমাদের মার্জিনের ভিতরে লেখা লোগো থাকে, যাতে এগুলো যদি কাটিং না পড়ে। তো জাস্ট আমি এখানে এসে আমি আপনাকে 4.5 মানে মিলিমিটার ক্লিক করে জাস্ট এটা আমি সবসময় দিই। এটা আপনারা যেটা দেন দিবেন। এটা হলো ভিজিটিং কার্ডের মাপটা আর কি, যেটার ভিতরে আপনার লেখাটা থাকবে। তো মাইনাস আমি 4.5 দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব। দেখুন আমাকে এখানে আরেকটা অবজেক্ট দেখে, এটার ভিতরে আমি লেখাগুলো রাখবো। আমি এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট এখানে এসে আমি এটাকে গাইড করে দিই। এখানে আমি এসে আমি কন্ট্রোল 5 দিয়ে করি। কন্ট্রোল 5 দিলে আমার যে অবজেক্ট আছে এটা দেখুন একটা গাইডে পরিণত হয়েছে। তো এটার ভিতরে আমি এখন ট্যাক্স লেখা লোগো রাখবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে তো আমরা যে জিনিসটা ফলো করব সেটা হচ্ছে যে আমাদের যে লোগোটা, এটা লাইক আমারই একটা লোগো। যাই হোক, এইটার যে কালার কনসেপ্ট, তারপর যখন এখানে শেপের একটা ব্যাপার স্যাপার আছে, তো এই শেপ দিয়ে আমরা করব। তো প্রথমত আমি জাস্ট এখানে সিলেকশন করে জাস্ট এখানে একটা কালার আমি লোগো থেকে এইভাবে আমি সিলেকশন করে নিচ্ছি। দেখুন তো এইভাবে আপনি নর্মালি সিলেকশন করে আপনি চাইলে আপনার লেখাগুলোকে ভিতরে এইভাবে রাখতে পারেন। আমি জাস্ট সেটআপটা দেখাচ্ছি। এখানে এইভাবে লেখাটা আপনি রাখতে পারেন। তারপর আসি হচ্ছে এটাকে আমি আরেকটু সলিউশনে লোগোর প্লেসমেন্ট, মানে একটা ভিজিটিং কার্ডকে যতটুকু আপনি সিম্পলি করতে পারেন আর কি। জাস্ট আমি সেটআপটা আজকে দেখাবো, এত বেশি কিছু দেখাবো না।
লাইক এখন আমি এই ডিজাইনটাকে আমি আর একটু অ্যাট্রাকটিভ করতে যাচ্ছি, যেটা এখানে দেখুন, এখানে আমি এখানে যে শেপটা আছে, লাইক এই শেপটাকে আমি এই শেপটা দিয়ে কাজ করব, যেখানে যে শেপটা আছে এখানে আমাকে আরেকটা অবজেক্টকে কপি করতে হবে। জাস্ট আমি এখানে এসে কন্ট্রোল সি এফ প্রেস করব, তাহলে আমার আরেকটা অবজেক্ট হয়ে যাবে। কন্ট্রোল সি এফ, ওকে। তাহলে কি হবে, আমার যে ডকুমেন্টটা, যে আরেকটা যে ডকুমেন্ট, এটা চলে এসেছে, দেখছেন। তারপর এখানে আমি এসে আনডু ক্লিক করে এটাকে আমি জাস্ট ছোট করে নিয়ে আসবো। জাস্ট এখানে আমি আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাকে একটা কোম্পানির লোগোতে যে কয়টা কালার থাকে সেই কয়টা কালারকে আপনাকে আপাতত আপনি এইভাবে সিলেকশন করে নেবেন, মানে মার্ক করে নেবেন, তাহলে সহজ হবে। আমি দেখাচ্ছি। দেখতে পেরেছেন তো? এইভাবে আপনি আপনার যে কালারটা আছে, কালারগুলোকে আপনি এইভাবে মার্ক করে নেবেন। তাহলে কি হবে, তাহলে আপনার যে ডিজাইনটা আছে, ডিজাইনটা করতে আপনার জন্য খুব সুবিধা হবে। কারণ ডিজাইন করতে গিয়ে আমাদের কালার কমিউনিকেশন এগুলোর ব্যাপারে আমাদের নজর দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে ফন্ট। বিজনেস কার্ডে আপনাকে এরকম কিছু ফন্ট দিতে হবে যে ফন্টগুলো আপনি মডার্ন ফন্ট, এই ফন্ট ছাড়া আপনি বিজনেস কার্ডে আপনি কোনো ফন্ট ইউজ, মানে লাইক আপনি যদি অনেক পুরনো ধরনের ফন্ট, যেমন আমাদের ডিফল্ট কিছু ফন্ট আছে আমরা কম্পিউটারে পাই, সেই ফন্ট দিয়ে যদি আপনি আপনার বিজনেস কার্ডটা করতে যান, তাহলে কিন্তু এতটা সুন্দর লাগবে না। আপনার ডিজাইনটা করলাম অনেক সময় ফুটে ওঠে আমাদের ফন্টের কারণে, ফন্টের যে গেটআপ, ফন্টের যে ডিজাইনটা, সেই ডিজাইনের কারণে কিন্তু আমাদের কার্ডটা ফুটে ওঠে। তো সেই দিকে আমাকে নজর দিয়ে রাখতে হবে। ফন্টটা আপনি নেক্সা ইউজ করতে পারেন, নেক্সা লাইট, নেক্সা বোল্ড, তারপর আপনার প্রক্সিমা আছে, তারপর মাস্টার্স আছে। যে কোনো ফন্ট আপনার ইউজ করেন, মডার্ন ফন্ট ইউজ করবেন, তাহলে খুব সুন্দর হবে। লাইক এখানে কয়েকটা আইকন দিয়েছে, দেখুন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন কিছু আইকন ইউজ করা হয়েছে। তো এই আইকনগুলো আপনারা এইভাবে ইউজ করতে পারেন, চাইলে আপনাদের মন মতন আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে জাস্ট আমি আমার যে ডকুমেন্ট আছে এটাকে আমি জাস্ট হোয়াইট করে দিচ্ছি। হোয়াইটের উপরে আপনার সবসময় হোয়াইট করার চেষ্টা করতে হবে, কারণ হোয়াইটের ভিতরে কিন্তু আমাদের লোগো, ট্যাক্স, এগুলো করলাম খুব সুন্দর করে ফুটে ওঠে। মানে হোয়াইটের কিছু অংশ আপনার ডিজাইনের ভিতরে রাখতে হবে, যেটা আমি যেভাবে করি আর কি। তো আমি প্রেস করে জাস্ট এটাকে আমি লাইক আর একটু চিকন করে দিচ্ছি। তারপর এটাকে এনে আমি জাস্ট আমার লোগোটাকে এটাকে দিচ্ছি। ট্যাক্সকে যতটুকু বড় করা যায়, কারণ এটা কিন্তু বিজনেস কার্ড, এটা কিন্তু আপনার বিলবোর্ড না। আপনার ট্যাক্সটাকে দুই মাপ রাখলে মানে মানুষ ভিজিবলি মানে আপনার লেখাটা চোখে পড়বে। মানে আপনি যখন বিজনেস কার্ড প্রিন্ট করার সময় যাতে লেখাটা সে দেখতে পারে, সেভাবে দিতে হবে। তো যতটুকু আমরা সৌন্দর্য বজায় রেখে আমরা যতটুকু এটাকে বড় রাখতে পারি আমরা বড় রাখবো। যেমন আপনার যে লেখা, তারপর লোগো, এগুলো আপনার এই ইসের ভিতরে আছে, আপনার বলে আপনার এটা মার্জিনের ভিতরে আছে। তাহলে কি হবে, আপনার কোনো ভয় নেই, মানে আপনার লেখা, লোগো এগুলো আপনার এগুলো কেটে যাবে না, এগুলো আপনাদেরকে ফলো রাখতে হবে। তারপর আসি, আমি এই যে ভিজিটিং কার্ডটা করেছি, দেখুন এটা একদম সিম্পলি করেছি। এখানে কোনো কিছু ইউজ করি না, জাস্ট আমি
একটা গ্রেডিয়েন্ট ইউজ করেছি আর একটা হোয়াইট এখানে একটা কালার দিলে যতটুকু সিম্পলি করা যায়। তারপর আমি আরেকটা কপি করছি, আরেকটা কপি করে আমি সলিড কালার ইউজ করব। জাস্ট এখানে আমি এভাবে সলিড দিই। তারপর আমি এখানে এসে অনেক সময় আমাদের লোগোকে কন্টেন্ট মানে আপনার যে ডিজাইনের এলিমিনেট হিসাবে রাখতে হয়, তো আমরা এইভাবে রাখতে পারি। আমরা চাইলে এটাকে ট্রান্সপারেন্সি আমরা এখানে এসে এইভাবে মানে জাস্ট জল ছাপ যেটাকে বলা হয়, অনেক সময় আমাদের লোগোটাকে অ্যাট্রাক্টিভ করতে হলে আমাকে এই কাজটা করতে হয়, মানে আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটার ভিতরে আপনার লোগোর যে এলিমেন্ট সেগুলো ইউজ করতে হয়। আর আরেকটা হচ্ছে যে আপনি যদি চান এখানে হোয়াইট না রেখে আপনি লাইক আরেকটা কালার ইউজ করবেন, এখান থেকে এসে লাইক ড্রাগটা আপনি ইউজ করবেন। ড্রাগটা ইউজ করে আপনি এখানে এসে এই লেখাটাকে হোয়াইট করে দিলেও হবে। তো আমি আরেকটা কপি করছি এখান থেকে, আপনারা ডিজাইন করতে সময় এরকমভাবেই করবেন, মানে ডিজাইনের একটা ভ্যারিয়েশন আছে, আপনি কপি করে আপনি ভ্যারিয়েশনটা আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি কপি করে করে আপনি ডিজাইনের ভ্যারিয়েশন দিবেন, এক একভাবে করবেন, দেখবেন কোনটা আপনার কাছে ভালো লাগে এইভাবে করবেন। তো আমি এইভাবে করে থাকি। তো আমি সিম্পলি ভিজিটিং কার্ডটা এইভাবেই করি। তো আপনারা আপনাদের মতন করবেন। এটা আজকে আমি যেটা দেখিয়েছি সেটা একদম বেসিক। এটা আসলে অনেক বেসিক একটি ডিজাইন। বেসিক থেকেই আপনি আস্তে আস্তে আপনি লার্নিং করতে করতে আপনি একটু ভালো পর্যায়ে চলে যাবেন। তারপর আরেকটাভাবে ডিজাইনটাকে করা যায়, সেটা হচ্ছে আমি লাইক এখানে আমি আরেকটা কপি করছি, এখানে জাস্ট আমি এখানে এটাকে আমি জাস্ট ব্ল্যাক করে দিচ্ছি।
এইভাবে আপনারা চাইলে ট্রায়াঙ্গেল ইউজ করতে পারেন এখানে। তো ট্রায়াঙ্গেল ইউজ করে আপনারা এখানে আরেকটা কালার চাইলে এখানে ড্রিপ কালার ইউজ করতে পারেন। মানে এইভাবে মানে ডিজাইনের ভ্যারিয়েশনটা আপনারা তৈরি করতে পারবেন। তো কীভাবে করতে, এখানে জাস্ট এখানে আমি আরেকটা কপি করছি। গ্যাডিয়েনের যে ডিজাইনটা সেটা আমি এইভাবে চেঞ্জ করে দিচ্ছি। আমি জাস্ট উপরে উঠি, আমি এটাকে ক্লিপিং করে দিই। এইভাবে আপনারা আপনাদের ভিজিটিং কার্ডটা এভাবে করতে পারেন। তো এটা আসলে নর্মালি একটি বেসিক টিউটোরিয়াল আমি করেছি, জাস্ট আপনারা কীভাবে একটি সহজে একটি ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, আর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের পরবর্তী কোনো ভিডিও লাগবে কিনা। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচ।